বন্ধুরা খুব সাবধান, অঘ্রাণ মাসে তিনটে ভুল যদি করে থাকো, পিতৃদোষ, শনির দোষে জীবন একেবারে জেরবার হয়ে যাবে, তাই আগে থেকে সতর্ক করে দিচ্ছি। সন্ধেবেলায় ঘর ঝাড়ু দিয়ে ময়লা বার করে দেওয়ার অভ্যেস আছে, অঘ্রাণ মাসে ভুলেও এই কাজটা করবে না, কারণ কি এই মাস হলো মা লক্ষ্মীর, আর তিনি সন্ধেবেলা ঘরে প্রবেশ করেন, তাই ঝাড়ু লাগালে সূর্যাস্তের পর তিনি অসন্তুষ্ট হয়ে চলে যান, ফলে জীবনে বারবার না চাইতেও অর্থনৈতিক সংকট বিপদ আসতেই থাকে। 2. অঘ্রাণ মাসে সন্ধ্যের সময় অশ্বত্থ তুলসী গাছে জল দেওয়া, এমনকি তুলসী স্পর্শ করাও শাস্ত্র মতে বর্জিত। এই সময় গাছ দুটিতে দেব ঊর্জার পরিবর্তন ঘটে, মা লক্ষ্মীর বাস এই গাছে। সন্ধ্যাবেলায় জল দিলে দেব ঊর্জা ইমব্যালেন্স হয়ে পড়ে, মা লক্ষ্মীর অপমান হয়। 3. দিন ও রাতের সঙ্গম হলো সন্ধ্যেবেলা, আর এই সময় ঝগড়াঝাটি করা, পরিবারের মধ্যে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি করা অত্যন্ত অশুভ। মা লক্ষ্মী শান্ত সৌম্য প্রকৃতির, তাই অঘ্রাণ মাসে ঘর অন্ধকার করে রেখে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করলে মা লক্ষ্মী সেই ঘর থেকে বিদায় নেন। 4. সূর্যাস্তের পর ঘরের সদর দরজা খুলে রাখা যাবে না। হিন্দু ধর্ম অনুযায়ী মা লক্ষ্মী এই সময় গৃহে প্রবেশ করেন, আর এই সময় ঘরের সামনে ময়লা ডাস্টবিন রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে যান। 5. এমনকি অঘ্রাণ মাসে সন্ধ্যেবেলা শুয়ে থাকলে ঘরে নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি প্রবেশ করে, আর সেই বাড়িতে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবসাদ বাড়তে থাকে। 6. সন্ধ্যেবেলায় চুল ধোয়া শাস্ত্রমতে মহিলাদের অশুভ মানা হয়। 7. সন্ধ্যার সময় রান্নাঘরে এঁটো কাটা বাসন রাখা অত্যন্ত অশুভ, মা অন্নপূর্ণা এতে রুষ্ট হন এবং নেগেটিভ বাস্তুদোষ সমস্ত কিছু অসুখ বিসুখ ঘরে বাঁচতে থাকে। আচ্ছা, অন্য কোনো ধর্মে না থাকলেও আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে ঝাড়ু, ঝাঁটা, নুন, তুলসী গাছ, এসবের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। আজকের এই অত্যন্ত টেকনোলজির যুগে তোমরা কি বিশ্বাস করো তুলসীতে বা ঝাড়ুতে মা লক্ষ্মী বসবাস করেন? হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করো।